সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আজকে আমরা 120তম জুমায় উপস্থিত হয়েছি। আমরা জিন জাতির আলোচনা করতেছিলাম। জিন জাতির কিছু বৈশিষ্ট্য, তাদের হিসাব নিকাশ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জিন জাতি এদের হিসাব নিকাশ করবেন এবং এদের বিচার করবেন, আর অন্য সমস্ত প্রাণীকুলের জীবজন্তু পশু পাখি সমস্ত জীবজন্তুর শুধু বিচার করবেন, হিসাব হবে না। সমস্ত প্রাণীকুলের বিচার করার পরে আল্লাহ বলবেন, কুনতু রবা, মাটি হও। আল্লাহ বলবেন মাটি হও, সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবেন সব প্রাণীরা। তখন মানুষদের মধ্যে, জিনদের মধ্যে যারা কাফের, এই কাফেররা তখন আফসোস করে বলতে থাকবে। সেটা আল্লাহ সূরা নাবার শেষ আয়াতে তুলে ধরেছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে মানুষ এবং জিন জাতি ব্যতীত সমস্ত প্রাণী কুলের বিচার করবেন, তাদের বিচার করার পরে তাদেরকে বলবেন মাটি হও। তাদের জান্নাত জাহান্নাম নাই, সমস্ত প্রাণীকুল তারা মাটিতে পরিণত হয়ে যাবে। তাদের অবস্থা দেখার পরে কাফেররা বলবে, হায়রে, তাদের মতো যদি আমরা মাটি হয়ে যাইতাম তাহলে আল্লাহর আযাব, জাহান্নামের আযাব দেখে রক্ষা পেয়ে যাইতাম। আফসোস করতে থাকবে, আরে কত বলতে থাকবে, কিন্তু তাদের আফসোস কোনো কাজে আসবে না, কারণ তারা তো আর মাটি হবে না, চাইলেও মাটি হইতে পারবে না। তো এই জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন জাহান্নামে অপরাধ করার কারণে। তাদের বৈশিষ্ট্য কিছু আলোচনা করেছি, তাদের আরও কিছু বৈশিষ্ট্য আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। জিন জাতির বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো, জিন জাতির দুইটা পার্ট। মানুষের মধ্যে যেমন মুসলমান কাফের আছে, এদের মধ্যে মুসলমান কাফের আছে। সূরাতুল জিনের 14 নম্বর আয়াতে এক জিনের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন আমাদেরকে জানানোর জন্য। وَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ। জিন জাতিরা কয়, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আমাদের মধ্যে কিছু জিন আছে যারা আনুগত্য পোষণ করেছে, মুসলমান হয়েছে। وَمِنَّا الْقَاسِطُونَ, আর কিছু আছে জালেম কাফের। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা, যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো হেদায়েতের দিকে চলে গেছে। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতবা, আর যে সমস্ত জিন জাতি আল্লাহর উপরে ঈমান আনে নাই, তাদের ঠিকানা হবে জাহান্নামাল হাতবা, তারা হবে জাহান্নামের লাকড়ি। অর্থাৎ মহান আল্লাহ জিন জাতিকেও আগুন দ্বারা শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। জিন জাতি আগুনের তৈরি, জিনকে আগুনের তৈরি, জিনকে আগুন দ্বারা আল্লাহ তাআলা শাস্তি দিবেন। তাহলে দুই পাঠ, একটা মুসলমান একটা কাফের। এই মুসলমান কাফের এই দুই পাঠ, দুই জাত, জিন জাতির মধ্যে দুই দল, সেই দুই দলের থাকার স্থানও দুইটা। যে জিন জাতি ঈমান এনেছে, মুসলমান, তাদের বসবাসের ঠিকানা হলো পবিত্র স্থান।
তারা মসজিদ মাদ্রাসাকে বেশি পছন্দ করে। এজন্য বড় বড় মসজিদগুলোর মধ্যে তারা এই অবস্থান করে। এদের মধ্যে বড় বড় মসজিদ আছে না, যে মসজিদগুলোর মধ্যে মানুষে যাতায়াত করে না, 4 তলা 5 তলা 10 তলা মসজিদ দেখা যায়। ওই মসজিদগুলোর মধ্যে নিচতলায় মানুষ নামাজ পড়ে, শুধু জুমার জন্য বাকিগুলো শহরের মসজিদগুলো। এই মসজিদেও তো আমরা দোতলার মধ্যে কি আর প্রতিদিন যাই? দোতলা এমনি পড়ে থাকে। তো এমন নিরিবিলি মসজিদগুলো তাদের পছন্দ, তারা সেখানে ইবাদত করে। এবং মাদ্রাসার সাথেও বড় বড় মাদ্রাসার মধ্যেও তারা পড়াশোনা করে। বাংলাদেশের অনেক মাদ্রাসার মধ্যে জিন পড়ালেখা করেছে, আমরা ছাত্র জীবন থেকে শুনে আসতেছি। অনেক এক পর্যায়ে ধরাও খেয়েছে, ধরা পড়ে গেছে যে সে জিন মানুষ না। কিছুদিন কয়েক বছর আগে ঢাকা এক মাদ্রাসার এক বুজুর্গ লোক মারা গেছে, বড় একজন আলেম মারা গেছে। তো ছাত্ররা হুজুরের লাশটাকে ধরার জন্য সবাই এই আসতেছে। তো কিছু ছাত্র পিছনে পড়ে গেছে, তারা ধরতে পারতেছে না, খাটিয়ার মধ্যে ধরতে পারতেছে না। তো একটা সবার ফাঁকে দিয়া একটা হাত ঢুকাই দিছে ওই খাটিয়ার মধ্যে ধরার জন্য। আর স্বাভাবিকই চাইতে অনেক বড়, দূর থেকে একজন ভিডিও করতেছিল, এই ভিডিওর মধ্যে ধরা পড়ে গেছে। তো এমনভাবে অনেক ঘটনা আমরা ছাত্র জীবন থেকে শুনছি। জিন মানুষের রূপ ধারণ করে মাদ্রাসায় পড়ালেখা করে আলেম পর্যন্ত হয়। অনেক জিন কোরআন তেলাওয়াত করতেছে, এমন দৃশ্য অনেক মানুষের চোখে ধরা পড়ছে। আর রাতের বেলায় তারা তাহাজ্জুদরত অবস্থায় মানুষ তাদেরকে দেখে ফেলেছে, এমন ঘটনাও তো অসংখ্য ঘটনা আছে। জিনেরা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করে মসজিদগুলোর মধ্যে যখন নির্বিল হয়ে যায় তারা নামাজ আদায় করে। সিলেটের এমন অনেক ঘটনা আমরা শুনেছি ছাত্র জীবন থেকে। তাহলে পবিত্র মুসলমান জিন যারা আছে, এদের স্থান, এদের পছন্দের জায়গা হলো পবিত্র স্থান, মসজিদ মাদ্রাসা। এটা হলো তাদের থাকার জায়গা। কিছু কিছু জিন আবার কবরস্থানেও থাকে। কবরস্থান কিন্তু পবিত্র জায়গা, কবরস্থানকে কেউ কোনোদিন ভয় পাবে না। কবরস্থান হলো সবচেয়ে পবিত্র জায়গা, মসজিদ থেকে নয়, তবে মসজিদ সবচেয়ে বেশি পবিত্র জায়গা। আর খারাপ জিনদের বসবাসের স্থান হলো নাপাক ময়লা ডাস্টবিন, এগুলোতে খারাপ জিন বসবাস করে। বাথরুমে 2টা জিন বসবাস করে, প্রত্যেকটা বাথরুমে 2টা করে জিন আছে, দুষ্ট জিন। একটা নাম খবুস আর একটা খাবাইস। আবু দাউদের 6 নম্বর হাদিসে এটা পাওয়া যায়। খবুস হলো পুরুষ জিন, খাবাইস হলো নারী জিন। এই খবুস পুরুষ জিন যদি কোনো নারী বাথরুমে যায়, দোয়া না পড়ে, তাহলে তার লজ্জাস্থান দিয়ে খেলে। আর খবুস খাবাইস জিন মহিলা জিন, কোনো পুরুষ যদি বাথরুমে দোয়া না পড়ে প্রবেশ করে, তাহলে তার লজ্জাস্থানে সে খেলাধুলা করে। এজন্য বাথরুমে যাওয়ার সময় সতর্কতার সাথে যাওয়া, মাথা ডেকে ভালো করে দোয়া পড়ে এরপরে যাওয়া। কারণ অধিকাংশ জিনের আসর, জিনে যে আসর হয় এর অধিকাংশ সূত্রপাত হয় এই বাথরুম থেকে। এলোমেলোভাবে বাথরুমে প্রবেশ করা যাবে না। জিন যে বসবাস করে বাথরুমের মধ্যে, দুষ্ট জিন মহিলা বাথরুম আবর্জনার মধ্যে বসবাস করে, আমরা 6 নম্বর হাদিস থেকে শুনি। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم
ইন্না হুশুশা মুস্তাহদিরাতুন, আল্লাহর হাবিব বলেন বাথরুমের মধ্যে জিনেরা, দুষ্ট জিনেরা বসবাস করে। ফাইজা আতা আহাদুকুমুল খালা, আল্লাহর হাবিব কই তোমাদের কেউ যখন বাথরুমে যাবে তার প্রয়োজন সারার জন্য, ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ তোমার কাছে খুবুস খাবাইস নামক দুষ্ট দুই জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই। যদি কে এই দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করে মহান আল্লাহ রাসূলের শিখানো এই দোয়ার বরকতে তাকে দুষ্ট জিনগুলো থেকে হেফাজত করে। ওই দুইটা জিন অন্ধ হয়ে যায়, তারা কাউকে দেখে না ঢুকলে এই দোয়া পড়লে। এই জন্য আমরা বাথরুমে যাওয়ার জন্য সতর্কতার সাথে এভাবে চাই। প্রস্রাব পায়খানা যেখানে খুশি সেখানে আমরা করব না। জিনদের বসবাসের আরেকটা স্থান হলো গর্ত। এই রাস্তার পাশে ছোট্ট ছোট্ট গর্ত থাকে না, এই গর্তগুলো হলো জিনদের বসবাসের স্থান। অনেক সময় ছেলেরা করে কি, পুরুষ মানুষে প্রায়ই দেখা যায় রাস্তার পাশে তারা বসে পড়ে। অনেকে আবার দাঁড়িয়েও প্রস্রাব করে, বসেও প্রস্রাব করে, গর্তের ভিতরে প্রস্রাব করে। গর্ত থাকলে গর্তের ভিতরে ছোট ছোট গর্ত, এই গর্তের ভিতরে প্রস্রাব করে। গর্তের ভিতরে প্রস্রাব করা যাবে না, রাসূল নিষেধ করেছেন। আবু দাউদে 29 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে সারজিসাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াবুলা ফিল হুজুরি ফাইন্নাহা মাসাকিনুল জিন। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে সারজিস বলেন, আল্লাহ রাসূল গর্তের ভিতরে প্রস্রাব করতে নিষেধ করেছেন। ফাইন্নাহা মাসাকিনুল জিন, আল্লাহর হাবিব বলেন গর্তের ভিতরে প্রস্রাব করিও না, কারণ এই গর্তের ভিতরে জিনেরা বসবাস করে থাকে। জিনরা বসবাস করে। এখন যদি কেউ প্রস্রাব করে, তার প্রস্রাবের পোড়া জেনে হোক না জেনে হোক, এখানে এই জিনদের গর্তের ভিতরে চলে যায়, তো এই জিনেরা বের হয়ে সাপের আকৃতি ধারণ করে, পোকামাকড়ের আকৃতি ধরে তারা এখানে বসবাস করে। তো এই গর্তের ভিতর থেকে যদি তারা বের হয়, তাহলে আক্রমণ করবিনি, আক্রমণ করে বসবে। আমরা ছোটোবেলায় বাজিতপুরের একটা ছেলেকে দেখতাম, বাজিতপুরের একটা ছেলে, সে ছোট্টবেলায় যুবক বয়সে রাস্তার পাশে প্রস্রাব করেছিল। তো এরপরে জিন তাকে আক্রমণ করে তার ব্রেন আউট করে দিছে। গত রমজানে, এই যে রমজান গেল, এই রমজানে 17 রমজান পরে সম্ভবত সে মারা গেছে, ব্রেন আউট হয়ে গেছে। তো যুবক বয়স থেকে দেখতেছিলাম, যুবক বয়সে এসে এই কাজ করার পরে রাস্তার পাশে প্রস্রাব করা এটা অপছন্দনীয়। রাসূল কখনোই এমন করতেন না। আপনি প্রস্রাব পায়খানা করতে পড়ছেন, অন্য একজন মানুষ আপনাকে দেখছে, এটা এমন যেন না হয়। রাসূল রাস্তার পাশে কখনোই দাঁড়িয়ে বসে প্রস্রাব করতেন না। আবু দাউদের 2 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আরাদাল বারসা, রাসূলের যখন প্রস্রাব পায়খানা ধরতো, প্রস্রাব পায়খানার হাজত সারার জন্য রাসূল ইরা ইনতালাকা, এত দূর ভ্রমণ করতেন, অর্থাৎ এমন আড়ালে প্রস্রাব পায়খানা করতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদুন, কোনো ব্যক্তি তাকে প্রস্রাব করতে বসেছে কেউ দেখতে পাইতো না, এমনটা করতেন না। রাস্তার পাশে যারা প্রস্রাব করার অভ্যাস আছে, আমরা এটা 2টা কারণে ছেড়ে দেবো। একটা হলো আল্লাহ রাসূলের সুন্নত না, এটা রাসূলের অপছন্দনীয় ছিল এটা। আরেকটা হলো জিনদের বসবাসের স্থান, গর্তের ভিতরে প্রস্রাব গেলে সেখান থেকে আক্রমণ আসতে পারে।
রাস্তার পাশে দাঁড়িয়ে যদি কেউ প্রস্রাব করি, ছেলেরা যে দাঁড়িয়ে প্রস্রাব করি, এই দাঁড়িয়ে প্রস্রাব করলে সিটা উল্টা তার শরীরে আইসা লাগে। এজন্য এমন শক্ত মাটিতে প্রস্রাব করার জন্য নিষেধও করেছেন রাসূল। আবু দাউদের 3 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের সাহাবী মুসা রাদিয়াল্লাহু আবু মুসা বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা আরাদা আইয়াবুলা, রাসূল যখন প্রস্রাব করার ইচ্ছা করতেন, ফাআতা তামিসান, নরম মাটি খুঁজতেন, ইজা আসলিল জিদার, দেওয়ালের গোড়ার মধ্যে নরম মাটির কাছে রাসূল প্রস্রাব করতেন। এবং বলেছেন, এ উম্মতেরা, এ সাহাবীরা, তোমরা যখন বাহিরে প্রস্রাব যদি করতেই হয় তাহলে নরম মাটিতে প্রস্রাব করো, আড়ালে নরম মাটিতে প্রস্রাব করো। শক্ত মাটিতে প্রস্রাব করলে প্রস্রাবের সিটা আবার তোমাদের শরীরে রাখবে। প্রস্রাবের সিটা থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব বলেন, নরম মাটিতে প্রস্রাব করো। আবু দাউদের 20 নম্বর হাদিসের মধ্যে আসছে, প্রস্রাব থেকে যদি, প্রস্রাবের সিটা থেকে যদি কেউ না বাঁচে, প্রস্রাবের সিটা থেকে যদি কেউ না বাঁচে, তার শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সঙ্গে আমরা কোথাও যাচ্ছিলাম, রাস্তার পাশে 2টা খবরকে দেখায় আল্লাহর হাবিব বলেন, এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। ও সাহাবীরা, 2 কবরের মধ্যে বড় কোনো অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আল্লাহর হাবিব একটা খবরের দিকে ইশারা করে বললেন, এই কবরের মধ্যে আযাব দেওয়া হয়, এই কবরের লোকটা মানুষের কথা, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, সগুল করে করতো, এই জন্য তার কবরে আযাব দেওয়া হয়। 2 নম্বর কবরের দিকে আল্লাহর হাবিব ইশারা করে বলেন, 2 নম্বর এই কবরের মধ্যে আযাব দেওয়া হয় এই জন্য যে লোকটা প্রস্রাবের সিটা থেকে বেঁচে থাকতো না, এই জন্য মহান আল্লাহ তার কবরের মধ্যে আযাব, তার কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, তার কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে একমাত্র প্রস্রাবের সিটা থেকে না বাঁচার কারণে, বড় কোনো গুনার কারণে না। প্রস্রাব করার সময় সতর্ক থাকতে হবে, আমাদেরকে সিটা যেন না আসে, খেয়াল রাখতে হবে। তো আমরা বলতেছিলাম জিনদের বসবাসের স্থান, এই বাথরুম, নাপাক জায়গা, গর্ত, এগুলো হলো দুষ্ট জিনদের বসবাসের স্থান। যেখানে সেখানে আমরা প্রস্রাব পায়খানা করব না, নির্দিষ্ট স্থানগুলোর মধ্যে প্রস্রাব পায়খানা করব, চেষ্টা করব। জিনদের গুণ, জিনদের বৈশিষ্ট্য, তাদের খাবার সম্পর্কে আমরা আলোচনা করেছি, হাড্ডি, গোবর, তাদের খাবার সম্পর্কে আরেকটা হাদিস শুনি, আবু দাউদের 8 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم انا لكم بمنزلة الوالد, রাসূল কয়, হে সাহাবীরা, আমি হলাম তোমাদের পিতার মতো, উআল্লিমুকুম, তোমাদেরকে সব কিছু আমি শিখাই। ইযা আতা আহাদুকুমুল গায়িতা, তোমাদের কেউ যখন বাথরুমে আসে, প্রস্রাব পায়খানা করার জন্য আসে, লা ইস্তাকবিলাল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরহা, সে যেন কিবলার দিকে মুখ করে, কিবলার দিকে পিঠ করে না বসে প্রস্রাব পায়খানা করে, কিবলার দিকে পিঠ করে বসে যেন প্রস্রাব পায়খানা না করে। আল্লাহর হাবিব বলেন, ওয়াকানা ইয়ামুরু বিসালাসাতি আহজারিন, এবং আল্লাহ রাসূল 3টা ডিলা ব্যবহার করার নির্দেশ দেয়। প্রস্রাব পায়খানার মধ্যে ডিলা ব্যবহার করার ক্ষেত্রে রাসূল পেজুর সংখ্যাকে প্রাধান্য দিয়েছেন 5-7, 3-5-7 বেজুর সংখ্যায় ব্যবহার করার জন্য বলছেন। এজন্য আমরা টিস্যুকে 3টা টুকরা করে এরপরে ব্যবহার করলে সুন্নতটা আদায় হয়ে যায়। এরপর আল্লাহ হাবিব বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার রাউসি ওয়ার রিম্মাতি, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জিনিস দ্বারা এসেঞ্জার কাজ সারার জন্য নিষেধ করেছেন। হাড্ডি, গোবর দ্বারা এসেঞ্জার ব্যবহার করতে নিষেধ করেছেন। এসেঞ্জার মধ্যে এগুলো দ্বারা এসেঞ্জা করতে তখনকার সাহাবায়ে কেরাম অনেকে হাড্ডি এবং গোবর দ্বারা এসেঞ্জা করত।
আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, জিন জাতির খাবার হলো হাড্ডি। আর জিন জাতির মধ্যে যে পশু আছে, আমাদের যেমন পশু পাখি আছে, জিন জাতির মধ্যে পশু পাখি আছে। জিন জাতিদের পশু পাখির খাবার হলো গোবর। সুতরাং এই দুই জিনিস থেকে, এই দুই জিনিস দ্বারা তোমরা ইস্তেনজা করা থেকে বিরত থাকো। তো রাসূল নিষেধ করছেন, এই দুইটা খাবার হলো তাদের খাবার। তো এই জিন জাতি কি শুধু হাড্ডি খায়? ভালো কোনো খাবার খায় না? ভালো খাবারও খায়। তাদের টাকা খাওয়ার ব্যবস্থা আমাদের সাথেও হয়ে যায়। আমরা যে ভালো মন্দ খাই, পোলাও কোরমা খাই মাঝে মধ্যে, আমাদের খাবারে তারাও অংশগ্রহণ করে। আমরা যে আমাদের ঘরের ভিতরে প্রবেশ করি, ঘরের ভিতরে থাকি, তারা কখনো কখনো আমাদের সঙ্গেও আমাদের বিছানায়, তারা আমাদের সাথে আমাদের বিছানায় প্রবেশ করে, আমাদের ঘরের ভিতরে প্রবেশ করে, আমাদের ঘরকেও তাদের থাকার স্থান বানায়। কখন? মুসলিম শরীফে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে পড়ছে, আল্লাহর হাবিবের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাহাবীরা, সারাদিন কাজ করার পরে তোমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করো, কি করো? ঘরের ভিতরে যখন তোমরা প্রবেশ করো, প্রবেশ করার সময় যদি তোমরা আল্লাহর নাম না নাও, বিসমিল্লাহ না বলো, অন্য কোনো দোয়া যদি না পড়ো, তাহলে তোমাদের সঙ্গে দুষ্ট জিন প্রবেশ করে। কোনো ব্যক্তি যদি দোয়া না পড়ে ঘরের ভিতরে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে দুষ্ট একটা জিন তার সঙ্গে তার ঘরে প্রবেশ করে। প্রবেশ করার পরে দুষ্ট জিনরা চিৎকার দিয়ে তার সাথী সঙ্গীকে জানায় দেয়, আজকে তার বাড়িতে থাকার ব্যবস্থা হয়ে গেছে। ওই লোকটা যখন ঘরের ভিতরে বসে খাবার খাইতে শুরু করে দেয়, খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে, অথবা খাবারের দোয়া না পড়ে সে খাবার খাইতে শুরু করে দেয়, তখন এই তার খাবারের মধ্যে দুষ্ট জিন অংশ নিয়ে নেয়, দুষ্ট জিন অংশগ্রহণ করে। এই দুষ্ট জিন তখন চিৎকার করে তার সাথী সঙ্গীকে জানায় দেয়, আজকে তার বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে, আবার তার সঙ্গে খাবারের ব্যবস্থাও হয়ে গেছে। হয়ে গেছে। আর কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশ করার সময় দোয়া পড়ে প্রবেশ করে, বিসমিল্লাহ বলে প্রবেশ করে, আবার ঘরের ভিতরে ঢুকার পরে খাবার খাইতে যখন বসে, খাবারের শুরুতেও বিসমিল্লাহ অথবা খাবারের দোয়া পরে খাইতে শুরু করে দেয়, তখন দুষ্ট জিন তাদের সাথে সঙ্গীদেরকে বলতে থাকে, তার বাড়িতে থাকার ব্যবস্থা হইল না, তার সঙ্গে খাবার ব্যবস্থা হলো না, চলো চলো আমরা অন্য কোথাও তালাশ করি। আল্লাহ রাসূলের শিখানো দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা তার ঘর এবং তার খাবার থেকে তার ঘর এবং তার খাবারকে দুষ্ট জিন্নাত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আমাদের বেখেয়ালে আমরা ঘরে প্রবেশ করি, বিসমিল্লাহ বলার প্রয়োজনও মনে করি, জিনকে নিয়ে প্রবেশ করি। এরপরে আমরা খাবার খাইতে বসলে অধিকাংশ মানুষ দেখবেন খাবার খাইতে শুরু করে দেয়, আর বিসমিল্লাহ আমরা বলি না। তো এইগুলো যদিও আমাদের জন্য বাধ্যতামূলক ইসলাম করে নাই, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করার জন্য এই আমলগুলো আমরা করব, যেভাবে মনে রাখা যায় চেষ্টা করবো এগুলো মনে রাখার জন্য। জিন জাতি, তো এতক্ষণ আমরা বুঝলাম যে জিন জাতিও খায়। তো জিন জাতি তারা কিভাবে খায়, তারা কোন হাত দ্বারা খায়, এটা মুসলিমের আরেক হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ইজা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি, এ সাহাবীরা, তোমরা যখন খাবার খাইবা ডান হাত দ্বারা খাবার খাইবা। ওয়া ইজা শারিবা আহাদুকুম ফালইয়াশরাব বিয়ামিনিহি, তোমাদের মধ্যে কেউ যখন পান করে সে যেন ডান হাত দ্বারা পানীয় পান করে। তোমাদের মধ্যে যখন কেউ পান করে ডান হাত দ্বারা যেন সে পান করে। খাবার খাইলে ডান হাত যারা খাবার খায়
আল্লাহ রাসূল বলেন, ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। আল্লাহর হাবিব বলেন, কারণ শয়তান যখন খাবার খায় বাম হাত দ্বারা খাবার খায়, সে যখন পান করে বাম হাত দ্বারা পান করে, সুতরাং বাম হাত ব্যবহার করা থেকে তোমরা বিরত থাকো। শয়তানের সাথে মিলে যায়। যদিও আমরা ডান হাত দ্বারা খাবার খাই, খাবার খাইতে বসছি, কিন্তু অনেকে দেখা যায় পানি খাইতেছে বাম হাত, এটা ঠিক না। যদি আমরা বাম হাত ব্যবহার করি, পাশাপাশি সাথে ডান হাতও ব্যবহার করব, তাহলে আমার পানি খাওয়ার ধরনটা রাসূলের সাথে নয়, বরং শয়তানের সাথে মিলে যাবে। তো এই জন্য ডান হাত বাম হাতে পানি নিলেও সাথে এই পানি গ্লাসের নিচে আমার খাবার খাওয়া অবস্থায় ডান হাতের উল্টা, পেটের উল্টা জায়গাটা আমি এইভাবে ধরি, এরপর পানি খাওয়া করব, তাহলে সুন্নত আদায় হবে সুন্দর করে। এবং শয়তানের সাথে আমার পানি খাওয়াটা মিলবে না। পানি খাওয়া, অন্য অন্য খাবার খাওয়া, শয়তান খায় ডান হাতে বাম হাতে, আর আমরা আমাদেরকে ডান হাতে খাওয়ার জন্য রাসূলের নির্দেশ দিয়েছেন। তো এই জিনদের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো তাদের বয়স, তাদের হায়াত হয় লম্বা। এটা আমরা গত জমায় বলেছিলাম একটা হাদিস, যে এক জিন নামাজ পড়তেছিল, সে ঈসা নবীর সাথে সাক্ষাৎ করেছে, আবার আমাদের নবীর সাথে সাক্ষাৎ করেছে। তো এর মধ্যেও যে এই হাদিসটার মধ্যেও তাদের বয়স সম্পর্কে স্পষ্ট বোঝা যায় না, এটা কমই। এখন আজকে যে একটা হাদিস শোনাইব বলবো, সেই হাদিস থেকে আরেকটা হাদিস আছে, সেই হাদিসটা শুনে আমরা বুঝতে পারবো যে জিনরা হায়াত কত পরিমাণ লম্বা হয়। এটা তো বেশি লম্বা বোঝা যায় না। হযরত ওমরের এই হাদিস থেকে বোঝা যায় তাদের বয়স কতটুকু। আল্লাহ হাবিবের সাহাবী হযরত ওমর বলেন, আল্লাহ হাবিবের সঙ্গে আমি উঁচু পাহাড়ে উঠলাম। পাহাড়ে ওঠার পরে আমরা তাকায়া দেখি একজন বৃদ্ধ লোক তরতর করে কাঁপতে কাঁপতে আমাদের দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর হাবিব বলেন, ওমর, পাহাড়ের উপরে এই বৃদ্ধ লোকটা কিভাবে উঠলো? লোকটা আমাদের কাছাকাছি চলে আসলো। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তার সালামের জবাব দেওয়ার পরে বললেন, মা ইসমুকা, এ বৃদ্ধ লোক, তোমার নাম কি? লোকটা জবাব দেয়, ইসমি হাইম বিন লাইস বিন ইবলিস। আমার নাম হলো হাইম, আমার আব্বার নাম হলো লাইস, আর আমার দাদার নাম হলো ইবলিস, অর্থাৎ আমি ইবলিসের নাতি। এই বৃদ্ধ লোকটাকে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, তোমার বয়স কত? হাইম তখন বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বয়স যে কত আমি নিজেও জানি না, এত বয়স হিসাব করে রাখা যায়নি। তবে আমি আপনার একটা ধারণা দিই, আপনি বুঝতে পারবেন আমার বয়স কত। আদম নবীর সন্তান, দুই সন্তান হাবিল কাবিল যখন একজন আরেকজনকে হত্যা করে, যখন মারামারি লাগে, হাবিলকে যখন কাবিলে হত্যা করে, আমি তখন ছোট্ট, আমি নিজের চোখে হাবিল কাবিলের মারামারি দেখেছি। আমি নিজের চোখে কাবিল যে হাবিলকে হত্যা করেছে, আমি নিজের চোখে দেখেছি, তখন আমি ছোট্ট। এরপরে আমি নূহ নবীর সাথে সাক্ষাৎ করেছি। আদম নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে নূহ নবী যখন আসছে, নূহ নবী আসার পরে আমি নূহ নবীকে ধোঁকা দেওয়ার জন্য গেলাম। নূহ নবী আমাকে ধরে ফেলছে, আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। নূহ নবীর দোয়া শুনে আমার অন্তর আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আমি তওবা করলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম,
নবী আমাকে তওবার দোয়া শিখাইছে। 1 বছর পর্যন্ত তওবা করলাম। জিন জাতির লম্বা হায়াত হওয়ার কারণে তাদের তওবা ও লম্বা সময় ধরে করতে হয়। 1 বছর তওবা করার পরে আল্লাহ তাআলা কবুল করেন। মানুষের হায়াত কম, এই জন্য আল্লাহ তাআলা মানুষের হাত তুলতে দেরি, মহান আল্লাহ তাদের তওবা কবুল করতে দেরি করেন না। খালেস অন্তরে তওবা করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। জিন জাতির তওবা এত সহজে কবুল করেন না, 1 বছর লেগে যায়। হাইম বলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1 বছর পরে আল্লাহ আমার তওবা কবুল করলেন। আমি তওবা করার পরে তওবা কবুল করলেন। এরপরে আমি নূহ নবীর সঙ্গে তার দাওয়াতের কাজে সহযোগিতা করলাম। মুসা নবীর সাথে আমি সাক্ষাৎ করেছি, অন্য অনেক নবীর সাথে সাক্ষাৎ করেছি। ইউসুফ নবীর সহচর ছিলাম আমি, এবং আমি সর্বশেষ হযরতে ঈসা নবীর সাথে সাক্ষাৎ করেছি। হযরতে ঈসা নবীর সাথে আমি দাওয়াতের কাজে সহযোগিতা করেছি। হাইম তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা নবী আমার একদিন ডাইকা কয়, হাইম, তোমরা জিন জাতির তো আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে থাকেন, হতে পারে তুমি আমার পরেও বেঁচে থাকবে। এ হাইম, যদি তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে যায়, সাক্ষাৎ যদি হয়ে যায়, আমি ঈসা নবীর পক্ষ থেকে নবী মুহাম্মদের উপরে সালাম পৌঁছায়া দিও। হাইম কই, আপনার ঈসা নবীর সালামটা পৌঁছানোর জন্য আপনার কাছে সাক্ষাৎ করতে আসছি। আল্লাহ আমি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাই ঈসার উপরেও শান্তি বর্ষণ করুক। আল্লাহ তাআলা তোমাকেও মাফ করে দিক। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হাইম বিল জান্নাহ, হাইম জান্নাতে প্রবেশ করবে। এর দ্বারা বোঝা যায় হাইম আমাদের নবীর কাছ থেকেও কালেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কালিমা গ্রহণ করে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো ওই হাইমের বয়স কত লম্বা বয়স ছিল হাইমের। এই জিন জাতিদের বয়স লম্বা সময়। তাদের আরেকটা বৈশিষ্ট্য বলছিলাম, তারা যে কোনো জিনিসের রূপ ধারণ করতে পারে। এর মধ্যে বিশেষ করে 2টা রূপ ধারণ করে বেশি। একটা হলো কুচকুচে কালো কুকুর, এই কুকুরের রূপ ধারণ করে তারা। আরেকটা হলো সাপের রূপ ধারণ করে। তারা যে কুচকুচে কালো কুকুরের রূপ ধারণ করে, এটা আবু দাউদের 702 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, তার নামাজের সামনে দিয়ে যদি সূত্রা না থাকে, লাঠি না থাকে, এই মসজিদে আমাদের কয়েকটা লাঠি আছে, সূত্রা, কাঠের লাঠি, সূত্রা, এই কাঠের লাঠি যদি না থাকে, আর ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি মহিলা প্রবেশ করে, গাধা প্রবেশ করে, কালো কুকুর প্রবেশ তার সামনে দিয়ে অতিক্রম করে, তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, কালো কুকুর যদি সামনে দিয়ে অতিক্রম করে নামাজ নষ্ট হয়ে যায়, অন্য কুকুর কেন নয়? অর্থাৎ অন্য কুকুর গেলে নামাজ নষ্ট হয় না, কালো কুকুর গেলে নামাজ নষ্ট হয়। কারণটা কি? কালো কুকুরের মধ্যে কি এমন বিশেষত্ব আছে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল আসওয়াদা আল আসওয়াদুল কালবু আল কালবুল আসওয়াদু শাইতান। রাসূল কয়, কুচকুচে কালো কুকুর যেটা কুচকুচে কালো, সে কুচকুচে কালো হলো দুষ্ট জিন। দুষ্ট জিনেরা কুচকুচে কালো কুকুরের রূপ ধারণ করে থাকে। এই জন্য এই কালো কুকুর সামনে দিয়ে গেলে, মানে দুষ্ট জিনরা সামনে দিয়ে গেছে, এই জন্য নামাজ নষ্ট হয়ে যায়। যদি মসজিদের মধ্যে এমনটা ঘটে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, কুচকুচে কালো কুকুরের রূপ ধারণ করে কুচকুচে কালো কুকুরের রূপ ধারণ করে দুষ্ট জিন, তারা সাপের রূপও ধারণ করে। সাপের রূপ যে ধারণ করে, এটাও আব্দুল্লাহ ইবনে
মাসউদের হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে মরুভূমির সফরে বের হলাম। হঠাৎ করে বিকাল বেলায় মরুভূমির মধ্যে বালুর ঝড় শুরু হয়ে যায়। উত্তর দিক থেকে ঝড় আসতে থাকে, আবার কিছুক্ষণ পরে দেখি দক্ষিণ দিক থেকেও আরেকটা ঝড় আসতে থাকে। ঝড়ে এলোমেলো ঝড় আসতে থাকে। দুইজন একত্রিত হয়ে ঘূর্ণিঝড়ের মতো শুরু হয়ে যায়। যখন ঝড় কিছুক্ষণ পর শুরু শেষ হয়ে যায়, আমরা তাকায় দেখলাম এই ঝড়ের কারণে এই ঘূর্ণিঝড়ের কারণে বাতাসের কারণে কোথায় থেকে যেন একটা সাপ আমাদের সামনে চলে আসছে। মরা সাপ, লম্বা হয়ে শুয়ে আছে লম্বা সাপ, সব মরা সাপ পড়ে আছে। আমাদের মধ্যে রাসূলের কোনো এক সাহাবী এই সাপের উপরে কাপড় দ্বারা ঢেকে দেয়, মরুভূমির মধ্যে তাকে দাফন করে ফেলে। আল্লাহ রাসূল কয়ে, আমরা আর সামনে যাব না, আজকে এখানে তাঁবু টানাও, আমরা রাত্রে এখানে অবস্থান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম তাঁবু টানাইলেন। রাতের বেলা সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে সাহাবায়ে কেরাম রাত্র যখন ঘুমিয়ে এলেন, রাত্রে যখন সবাই ঘুমিয়ে আছে, গভীর রাতে কে যেন সাহাবীদেরকে ডাকে। সাহাবায়ে কেরাম তাঁবু থেকে বের হলেন। বের হওয়ার পরে তাকায় দেখেন দুইজন মহিলা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন জাবেরকে কে দাফন করেছে জানতে চাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আমরা কোথায় থেকে মানুষ দাফন করব? আমরা তো কাউকে দেখি নাই, মৃত কোনো ব্যক্তিকে আমরা পাই নাই, কাকে আমরা দাফন করব? কিছুই তো তোমাদের কথা কিছুই আমাদের বুঝে আসতেছে না। দুইজন মহিলা তখন বলতে লাগলো, তোমাদের মধ্যে কে সাপ দাফন করেছে? তোমরা যে সাপটাকে দাফন করেছো এটা মূলত সাপ ছিল না, বরং সে ছিল জিন্নাতদের একজন ব্যক্তি, জিন্নাতদের অন্তর্ভুক্ত। সে ছিল আব্দুল্লাহ বিন জাবের নামক এক জিন। সে জাবর নামক এক জিন, ওই জিন আব্দুল্লাহ বিন জাবের, সে ছিল মুসলমান, ভালো জিন। সে দুষ্ট জিনদের সাথে তার লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে দুষ্ট জিনেরা তাকে হত্যা করে। এমন সময় বালুর ঝড় শুরু হয়ে যায়। এই বালুর ঝড় তোমাদের কাছ পর্যন্ত তাকে উড়িয়ে নিয়ে আসে। তোমাদের মধ্যে যেই ওই লোকটা এই আব্দুল্লাহ বিন জাবেরকে দাফন করেছ, আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে ক্ষমা করে দেখ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় জিন্নাতরা সাপের রূপ ধারণ করে আসছে, সাপের রূপ ধারণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা ক্ষমতা দেন যে তারা সাপ মানুষের রূপ ধারণ করতে পারে।